ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এইটা নিয়ে আপনাদের সাথে একটা মত বিনিময়। আপনারা এমনিতেই রাষ্ট্রের সুনাগরিক, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অনেক কন্ট্রিবিউশন আছে। শিক্ষা, সমাজ গঠন, রাজনীতি, অর্থনীতি সবকিছুতে আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে এটা তো আমাদের একটা অধিকার যে আমাদের আগামী 5 বছর কারা আমাদেরকে পরিচালনা করবেন, তিনি আমাদেরকে যথাযথভাবে পরিচালনা করতে পারবেন কিনা, তার এই যোগ্যতা আছে কিনা, এটা বিচার বিশ্লেষণ করে আমাদের একজন প্রতিনিধি নির্বাচন করা, এইটা আমাদের একজন সুনাগরিকের বৈশিষ্ট্য। এটা আমরা মোটামুটি 5 বছর পর যখন নির্বাচন হয় তখন আমরা এটা করি। এর সাথে এবার যুক্ত হয়েছে একটা গণভোটের বিষয়, হ্যাঁ বা না ভোট দেওয়ার বিষয়। তো এইবারে আমাদের একটা লক্ষ্যমাত্রা থাকবে এরকম, এমন একটা পরিবেশ আমরা তৈরি করার জন্য কাজ করছি যেখানে প্রত্যেকটি মানুষ তার নিজের বাড়ি থেকে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে এবং নিজের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে, সেই ধরনের একটা পরিবেশ তৈরি করা নিয়ে আমরা কাজ করছি। তো সেই লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা থেকে অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলো নিয়ে কাজ করছি। এটা আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং নিজেদের যিনি প্রতিনিধি তাকে আপনারা বাছাই করবেন। আপনারা জানেন যে একটা দীর্ঘদিনের একটা সিস্টেম যেখানে যারা সংসদে নির্বাচিত থাকেন 2/3 সংসদ সদস্যের যদি তাদের সাপোর্ট থাকে তাহলে তারা সংবিধান পরিবর্তন করা থেকে শুরু করে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন এবং সেখানে তারা আসলে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন না। যে কথাটা বললাম যে আমাদের সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, এখানে সংসদ সদস্যরা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে আবার একটা ভেরিফাই করার জন্য, আরও যাচাই বাছাই করার জন্য 100 সদস্যের একটা উচ্চ কক্ষ থাকবে। সেইখানে যারা 100-র মধ্যে সংখ্যাগরিষ্ঠ যেটা হবে, সংখ্যাগরিষ্ঠরা যদি মনে করে যে সংসদ সদস্যরা যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক আছে, তাহলে সবাই একমত হলে বাস্তবায়ন হবে। যদি তারা মনে করেন যে না, ওইখানে প্রাথমিকভাবে যে সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা হয়তো সঠিক হয়নি, এটা আরও যাচাই বাছাই দরকার আছে, এটাকে আরও সুন্দর করার দরকার আছে, তাহলে তারা সেখানে এটা মানবেন না, তাহলে এটা বাস্তবায়ন হবে না। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স এগুলো হলে হবে কি, এগুলো হলে আমাদের দীর্ঘদিনের যে ধরনের রাষ্ট্রীয় কাঠামোর ভিতর থেকে একদল সুবিধা, মানে যে ক্ষমতায় থাকে সে যে সুবিধাটা নিতে পারে, এই সুবিধা নেওয়ার পথটা বন্ধ হবে। ইচ্ছা মতো মানুষজন সংবিধান সংস্কার করতে পারবে না, ইচ্ছা মতো ক্ষমতাশালীরা ক্ষমতায় আঁকড়ে থাকতে পারবে না, বিরোধী দলের যে মতামত সেটাকে তারা ইচ্ছা করলেই দমন করতে পারবে না। এই কারণে যদি আমরা এই সংবিধানের যদি সংশোধনের বা এই গণভোটে যদি আমরা হ্যাঁ ভোট দিই তাহলে দেখা যাচ্ছে যে এই সংস্কারগুলো সম্ভব যদি জনগণ মনে করে। আর জনগণ যদি মনে না করে, হ্যাঁ ভোটে যদি না দিয়ে না ভোট দেয়, তাহলে এই সংস্কারগুলো হয়তো থাকবে না। এই জন্য আমরা আগে থেকে এই প্রচারণাটা আপনাদের কাছে নিয়ে এসেছি যে গণভোট বিষয়টা কি, গণভোটে ব্যালটে কি থাকবে, আপনাদের সিদ্ধান্তটা কেমন হবে, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সহজ করার জন্য আমাদের কিন্তু এই আলোচনাগুলো। তো আপনারা আশা করি যে এই রাষ্ট্র সরকার বা নির্বাচন কমিশনের সাথে আপনারা থাকবেন, এই গণভোটটা যাতে আমরা সফলভাবে জনগণের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত যেন পাই, সেই বিষয়ে আপনাদের প্রচারণাটা থাকুক। আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং